শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে তো রবিবার আর এখন সকালে ওই 8টা মতন বাজে। আজকে সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজ তোমাদের সাথে আজকাল কোনো কিছু শেয়ার করিনি, মানে ঝাঁট দেওয়া, বাসন মাজা, চা খাওয়া সেসব সব হয়ে গেছে। আর আজকে তো রবিবার, ও বাড়িতে রয়েছে, ওই জন্যে রান্নাবান্নাটাও নেই সকালবেলা। ওই জন্যে সকালবেলা চা খেয়ে নিয়ে আমি এখন ঘর বারান্দাগুলো পরিষ্কার করব। আজকে রবিবার মনে করলাম বিছানার চাদরগুলো পাল্টে বিছানাগুলো একটু পরিষ্কার করে রাখি। আর বারান্দাটা বেশিটা রহরটা বারান্দায় হয়, তো ওই জন্যে বারান্দা বিছানার অরটা বেশি নোংরা হয়। ওই জন্যে একটা অর পাল্টে আর একটা পেতে দিলাম। আগের অরটা ছিল সুতির অর, বেশ ভালো ছিল। আর এই গরমে না সুতির জিনিস ভালো লাগে, আর একটু সিল্কের মতো জিনিস ভালো লাগে না। আর এখন যে অরটা পেতে দিলাম না, অরটা ভয়েলের অর, অরটা গরম বেশি হয়। ওই জন্য বারান্দার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। এইবার চলে এলাম আমি ঘরের বিছানাটা পরিষ্কার করব। তার আগে এইগুলো একটু পরিষ্কার করে নেবো, পুছে নেবো। আর এখন তো হাওয়া দিচ্ছে, এখন এই গরমকালে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এখন দরজা জানলাগুলো একটু খুলে রাখতে হচ্ছে, ওই জন্যে ঘরের ভিতরে ধুলোটা একটু বেশি পড়ছে। প্রথমে খাটটাকে ভালো করে পুছে নিলাম, তারপরে জানলাটাকেও একটু পুছে নিলাম। জানলাটা রডটাও খুব প্রচণ্ড ধুলো পড়েছে, ওগুলো পুছে নিয়ে তারপরে বিছানা চাদরটাকে পাল্টালাম। ঝুলটা ঝাড়লাম না, ঘরটা পরিষ্কার আছে, পাখাটাও নোংরা পড়িনি বলে ঝাড়িনি। এর আগের দিন ঝোলটা ঝেড়েছি বলে ঘরে ঝুল হয়নি। আর সুতির চাদরটা ছিল, যেটা পাতা ছিল আগে, সেইটা তুলে ফেলে আবার একটা ভয়েলের মতো, ওইটা ভয়েল না, সিল্ক টাইপের, ওইটা বিছানার চাদর পাতলাম। বিছানার চাদরটা পেতে রাত্রিরে শুতে প্রচণ্ড কষ্ট হয়েছে, কারণ এখন গরমে না ছেঁড়া জিনিস হোক, কিন্তু সেটা সুতির জিনিস হলেও শুতে আরাম লাগে আর ভালো লাগে। আর এই ভয়েলে এতে না গরমকালে শুতে ভীষণ কষ্ট হয়, কিন্তু আমার কাছে সুতির চাদর আর নেই। অগত্যাই আমাকে ওই চাদরটা পাততে হলো। চাদরটা একদম শুয়ে শান্তি পাচ্ছি না, মনে করছি চাদরটা পরের দিনকে কেচে আবার ওই সুতির চাদরটা পেতে দেবো, এই চাদরটা তুলে ফেলবো। বিছানাটা পরিষ্কার করে পেতে নিলাম, নিয়ে এইবারে ঘরের ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। এই গরমকালে ঘরবাড়ি পরিষ্কার করা প্রচণ্ড কষ্ট হয়ে যায়, কারণ পাখা অফ করে এগুলো পুঁছতে হয়। পাখা অফ করে পুঁছতে গেলে কতটা কষ্ট হয়, কিন্তু আমি পাখাটা অফ করতে পারিনি, একটু করে পুঁছছে পাখাটাকে চালিয়ে দিচ্ছি, কারণ পাখা অফ করে থাকতে পারছি না, এত পরিমাণে গরম হচ্ছে। ঘরটা পরিষ্কার করে চলে এলাম, তোমরা তো দেখতে পেলে। তারপর বারান্দাটা এসেছি বারান্দাটা পরিষ্কার করতে। এই পাখাটা বারান্দায় ও চালিয়ে রাখে, আর ঘরে আমরা আমাদের আর ঘরে টেবিল পাখা নেই, আমরা ঘরে সিলিং পাখায় চালাই, আর ও বারান্দায় টেবিল পাখাটা চালাই বলে টেবিল পাখাটা বারান্দায় এনে ফিট করে রাখা হয়েছে। এখন দুপুরবেলা বারান্দাটা শোয়া হয়, ওই জন্যে। এখন আমার পোছাপুছি সব কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি। ঝাঁট দেওয়ার সময় কিন্তু আর পাখা চালানো যাবে না, ঝাঁট দেওয়ার সময় পাখাটা অফ করেই ঘর বাড়িটা ঝাঁটটা দিতে হবে, কারণ এই ধুলোটা উড়ে চারিদিকে ছড়িয়ে যাবে, ওই জন্যে। আর আমার ক্যামেরাটা একটু খারাপ আছে, একটু ডিস্টার্ব করছে, তোমরা একটু প্লিজ মানিয়ে নিয়ে গুছিয়ে একটু দেখো। ঘরটা পোছা হয়ে গেল। আজকে রবিবার, রান্নার তাড়াটাও নেই, আর বেশি বেলা হয়নি বলে আমি ওই জন্য ঘরটা একেবারে পুছেই নিলাম। ওই জন্য ঘরের কাজটা একেবারে মিটিয়ে নিয়ে তারপর মনে করছি রান্নাঘরে যাব। রান্নাটা এখনও বসায়নি। আর ও একটু বাজারে গেছে, আজকে রবিবার, একটু বাজারে গেছে। আমাদের একটা ছোট্ট দোকান আছে, দোকানের একটু মাল আনতে গেছে। সপ্তাহে একটা দিন বাড়ি থাকে, ওই জন্য দোকানের মালটা রবিবারেই আনে। ও বাড়িতে নেই বলে আমি আজকে ক্যামেরাটা অন করেছি, ঘরের কাজগুলো করে নিচ্ছি। ও বাড়িতে থাকলে তো আমি ভিডিও করি না সেরকম, ও বাড়িতে নেই বলে ও আসার আগে আমার ঘরবাড়ি পরিষ্কার করা কাজকর্ম সব হয়ে গেছে। এবারে ঘরবাড়িটা পুছে নিয়ে তারপর আমি রান্নাঘরে যাব রান্না করতে। আর চানও আমি এখন করব না, চানটা আমি রান্না শেষে করব, কারণ এই প্রচণ্ড গরমে রান্নাঘরে চান করে যদি আমি রান্নাঘরে ঢুকি, আমি আবার ঘেমে একদম চান হয়ে যাব। ওই জন্য আমি একেবারে রান্না করে নিয়ে তারপর চানটা করব। আর এখন ঘর বাড়িটা পোছা হয়ে গেল, এইবার পুঁইটিটা ধুয়ে দেবো, দিয়ে উঠোনের সামনেটা একটু জল ছেটাবো, ছিটিয়ে উঠোনের সামনেটা ঝাঁট দিয়ে দেবো, কারণ এই যে ধুলোটা পুরো উড়বে, উড়ে পুরো আমার ঘর ভর্তি হয়ে যাবে। আর হচ্ছে ঘর বাড়িটা পরিষ্কার করে ঘরের সমস্ত পর্দাগুলো টেনে দিয়েছি, দিয়ে কাঁচ টাচগুলো টেনে দিয়ে ঘর একদম পুরো
যাতে একটু ধুলোবালি আর ঘরে না ঢোকে। আর কীরকম রোদ্দুর দেখেছো, একদম উঠোনের সামনেটা এই 9:30 মতন বাজে, কীরকম রোদ্দুর খা খা করছে। তাহলে চলো তোমরা দেখতে থাকো। বাইরের কাজ সব হয়ে গেছে, হাত মুখ ধুয়ে আজকে বারান্দায় সবজি কাটতে বসেছি। প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, ওইসব কাজ করলে তো গরম তো হবেই গরমকালেই, ওই জন্যে পাখাটা ছেড়ে বারান্দায় বসেছি। আর গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছি, আমের চাটনি করব। আর গাছে না প্রচুর আম হয়েছে এবছর, আগের বছরে বেশি হয়নি, ওই জন্যে না কাঁচা আম একটাও পারিনি যে পাকা আম খাবো বলে। আর যখন পেকে গেছিলো না আমগুলো, তখন না একটাও খেতে পারিনি, কারণ সব যত আম পেকে গেছে উপর থেকে দেখছি ভালো, কিন্তু কাটলেই ভিতরে সব আমগুলো পোকা হয়ে গেছিলো। ওই জন্য এবছরে আর আমগুলো পাকাবো না, এবছরে আমগুলো কাঁচাই খেয়ে নেব, ওই জন্য এখনই পাচ্ছি। এখন হচ্ছে আমের বারবাদিনী সবে কষি রয়েছে, ওই জন্য আমগুলো পেরে আমি এখন তো দেখছো আমরা প্রতিদিনই টক ডাল খাচ্ছি আর আমের চাটনি খাচ্ছি। আমের চাটনিটা মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি, ওই জন্যই বেশি করে রাখছি, 2-3 দিন হয়ে যাচ্ছে। আর আমগুলো একটু বাদলে তারপর আমগুলো আচার করব। আর এখানে দেখো সবজি কাটা হয়ে গেলে খোলাগুলো তুলে নিলাম কাকিমাদের গরু দেবো বলে। আর এখানে দেখো ভাত উপর দিয়েছি, আর মাংসের আলু পেঁয়াজ টমেটো, আর ডালটা সিদ্ধ হয়ে গেছে আগে। আর এখানে একটু সর্ষে ফোড়ন দিয়ে আমের চাটনিটা করে নিলাম, পাতলা একদম টক হয়েছে। আর আমের একটু চাটনির সাথে একটু পাঁপড় খেলে ভালো হয়, কিন্তু পাঁপড় ছিল না। আর এদিকে ডালটা তো সিদ্ধ করে নিয়েছি আগে, আর ডালটা এখানে রাখো সর্ষে ফোড়ন দিয়ে ডালটা সাঁতলে নিচ্ছি। মাংসের আলুগুলো ভাজবো, বাটিটার মধ্যে জল ছিল বুঝতে পারিনি, যেই ঝপ করে পড়েছে না তেল চারিদিকে ছিটকে পড়েছে একদম। একটু লবণ হলুদ দিয়ে মাংসের আলুটা ভেজে নেবো। আর এখানে আদা রসুনটা বেটে নিচ্ছি, এখন আর মিক্সচারে বাটছি না, অল্প অল্প করে বাটছি, একদম শিলেই করে নিচ্ছি। আর শিলটার একদম ধার কমে গেছে, শিলটা অনেক দিনের শিল, এটা আমার শাশুড়ির শিল। আর এখানে দেখো সমস্ত মশলা দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি, বেশ করে কষানো হয়ে গেছে, আলুটাকে ভেজে তুলে দিয়েছি। আর একটু গরম জল দেবো। আর এখানে গরম জলটা গরম জল করেছি কটা গামছা ভেজাবো বলে। ও কাজেতে নিয়ে যায় না যে গামছাগুলো প্রচণ্ড নোংরা হয়েছে, তা গামছাগুলো হচ্ছে এমনি সার্ফে দিয়ে কাচলে না গামছাগুলো পরিষ্কার হবে না, ওই জন্য এক বাটি গরম জল করলাম, তার মধ্যে আবার এক বাটি ঠান্ডা জল দিলাম, দিয়ে একটু বেশি করে সার্ফে দেবো, দিয়ে গামছাগুলোকে চুপিয়ে রেখে দেবো, দিলে না গামছাগুলো একটু ছেড়ে যাবে। আর আমাদের বাড়ির গামছা তো প্রতিদিন হচ্ছে কাঁচা হয়, আর ওর গামছাগুলো তো কাঁচাই হয় না, ও সকালবেলা নিয়ে চলে যায় আর সেই সন্ধেবেলা বাড়িতে আসে, গামছাগুলো কাঁচা হয় না। আর ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায় না, দুখানা বড় বড় গামছা আছে, দুটো গামছাই ও নেয়, ওই জন্যে ওই গামলার মধ্যে একটু ভিজিয়ে রেখে দিলাম, চান করার সময় গামছাগুলো কেচে দেবো। আর গামলার মধ্যে খানিকটা সকালের বাসন ছিল, সেই বাসনগুলো তাকে সাজিয়ে রাখলাম, রেখে বাসনগুলো মাজবো। আর এই দেখো একদম কষা কষা করে মাংস হয়েছে, আর টকের ডাল, আলু সিদ্ধ হয়েছে, আমের চাটনি হয়েছে। আজকে রবিবারের এই হলো মেনু। ডালটা সকালবেলাও খেয়েছে, ওই জন্য ডালটা একদম কমে গেছে, একটু ঘন হয়েছে। আর একটু আমাদের বাড়িতে একটু ঘন ডাল খেতেই পছন্দ করে, একটু পাতলা হয়ে গেলে যে ডাল পছন্দ করে না। আর লেবু কেটে রেখেছি। আর এই যে এখন খাবার বাড়তে চলে এসেছি, এই দেখো এখন খাওয়া দাওয়া করে মাজা ঘষা করে নিয়ে তারপর আমি চানটা করব। এখন আমি চান করিনি, দুপুরের খাওয়া দাওয়াটা এই যে বেড়ে দিলাম সবাইকে, আর এখন সবাই খেয়ে নেবে, তার সাথে দই আছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখাবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, পাশে থেকো, টাটা।